ঢুকতে দেয় না? ঢুকতে দেয় না, বই দেয় দেয় কেন? জিজ্ঞেস করবো বলতে পারো, যদি ঢুকতে দেয় চলে যায়। না না, সেটা না। আপনি এখানে কে? আমি গার্ডে গাড়ি কাউকে যেতে দেয়নি, তাই তো? কখন থেকে এসছে? ভোরবেলায় ভোরবেলা থেকে এসছে। আমাদের সব ফোন সব নিয়ে রেখে দিয়েছে। আমাদের তো ডিউটি সারা হয়ে গেছে, নাইটে থাকি। ঠিক আছে। আরামবাগ শহরে সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। দরজার সামনে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে, তারপরে শুরু হয় তল্লাশি। তাতেই হতবাক স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বৃহস্পতিবার সকালে আরামবাগের একাধিক জায়গায় অভিযান শুরু করেছে। আরামবাগ রিসোর্ট সহ শহরের বাসিন্দা কয়েকজনের বাড়িতেও হানা দেয় ইডি। আজ ভোরে বড় টিমে ভাগ হয়ে ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। অনেকের অনুমান, অর্থলগ্নি সংস্থার আর্থিক তছরূপের অভিযোগে ইডি তল্লাশি চালাচ্ছেন। এক্ষেত্রে ওই সংস্থার অন্যতম কর্তা জিয়াজুর রহমান আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। বর্তমানে সে জেলে রয়েছেন। বাসিন্দাদের অনুমান, ওই সংস্থার আর্থিক কেলেঙ্কারির মামলাতেই তদন্তভার নিয়েছে ইডি। তাই সরজমিনে তদন্ত করতে একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। 6:20-25 করে এসছে। তখন থেকে এই চলছে। দিলীপ মাইতি মানে খুঁজে এই জায়গাটায় এসে দেখেছে দিলীপ মাইতি যে আছে উনি চিটফান্ডের সঙ্গে যুক্ত। এই যে আরামবাগ রিসোর্ট যেটা আছে রিয়ালুর রহমানের, ইনি হচ্ছে ওনার পিএ। শুনছি নাকি উনি মানে এনার নামেই ওই রিসোর্টটা করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, এনার নামে রেজিস্ট্রি করা আছে। সেই জন্য ইডি খবর নিয়ে ইডি তদন্ত করতে এসছে। এখন ভেতরে ইন্সপেকশন চলছে, হয়তো আমরা ঠিক জানি না, ততটা বাইরে পাহারা আছে। এবার কতটা কী করবে সেটা ওদের ব্যাপার। আপনার নাম দাদা? আমার নাম অশোক গায়েন। আমরা তো সকাল থেকে বাড়িতেই আছি, যেমন আসছে সবাই দেখছে, আমরাও তাই দেখছি। আমরা আর কি করে জানবো বলুন? এটা কি রিসর্ট? হ্যাঁ, এটা রিসর্ট। এই রিসর্টে কি অ্যাকচুয়ালি কি হতো এখানে? কি হতো, লোকজন এমনি বেড়াতে আসতো। হ্যাঁ, বেড়াতে আসতো, আর কি হতো, মানে খেত আর করতো, চলে যেত সব। এখানে কি শুধু মানে এই রিসর্ট হিসেবে ব্যবহার হতো না আরও কিছু অনেক? না, আমরা সেটা জানি না। আমরা কি ওর ভেতরে যাই? আমরাও হয়তো গিয়েছি, কোনো দিনও ঘুরেছি, চলে এসেছি। আমরা কি আর ওর ভেতরে কি আমরা ঢুকেছি? আমাদেরকে ঢুকতে দেয়নি। আজকে কারা এসছে? আজকে কারা এসেছে তা বলতে পারবো না। এই তো সাংবাদিক সব এসেছে, সব ঘোরাঘুরি করছে। কারা সব এসেছে আমরা জানি না ঠিক। আমরা কেননা বাড়িতেই আছি, এই তো রান্না বাড়া নিয়ে সব ব্যস্ত। কী করে আপনার জানবো? নাম দিদি? খুকুমনি মালিক। কারা কি এসছে মনে আমি করি? জানি না, আমি ঘুমাচ্ছিলাম। আমার বাড়ির সামনে পুলিশ ফোর্স চলে গিয়েছিল। দিয়ে তারপর দিয়ে আমাদের ওইখানে সব লোকজন ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমার বাড়িতে যে ওইখানে গিয়েছিল, ব্যাপারটা কিচ্ছু জানি না। এখন কার বাড়িতে ঘিরে আছে? এইটা ওই আমাদের ভাইপো হয়, ওই আজকালদার ছেলে, আজকালদার বাড়ি। কী ব্যাপার কিচ্ছু জানি না। আমি এই ঘুম থেকে উঠে এলাম। নাম কি ওনার ভালো নাম কি? আজকালদার আকসার? আসগার? আজকালদার বাড়ি। কী ব্যাপার আমি জানি না। আমার বাড়িতে পুলিশ চলে গেছিলো। আমি এবার গিয়ে আমি দেখতে এলাম এবার কী ব্যাপার। ওরা কারা, কোথাকার পুলিশ কিছু বুঝতে পারছি? কিচ্ছু জানি না। আমি এই ঘুম থেকে উঠে আসছি। শুধু কি এখানেই হচ্ছে শুনলেন না আরও কোথাও? আমি একদম অন্ধকারে। আপনার নাম দাদা? আমার নাম কামরুদ্দিন। কি এসছে দেখলেন কি? সকাল 7টার সময় দেখলুম স্যারেরা সব এসছে। স্যাররা বলতে কারা?
স্যারেরা বলতে যে শুনছি নাকি ইডি যে, তারপর তারপর ওই যে ওনার বাড়িতে গেছে, যে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে, কি জানতে পারলেন? না, কিছু জানতে পারিনি, ওরা তো ভেতরের ব্যাপার, আমরা কি করে জানবো। কজন কি সেন্ট্রাল ফোর্স এসছে? এসছে গোনা 10-12 আছে। আর বাড়িতে এসেছে ওই দিলীপ মাইক। কি উনি কিসের কাজ করতেন? কি জানি উনি কি করেন জানি। কেন এসছেন কিছু জানেন? না না, কিছু বুঝতে পারছি না। আমরা তো সাধারণ মানুষ, পাশাপাশি থাকি, এইটুখানি জানি। আপনার নাম দাদা? আমার নাম অনন্ত মুখার্জি। এবং কোথায় এই জায়গাটা, কোথায় কারা এসছে? ঘটনাটা কি বলতে, দেখুন আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখি সেন্ট্রাল ফোর্সের গাড়ি বা সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে। তো এটা বিবেকানন্দ পল্লী 13 নম্বর ওয়ার্ড। তো দেখেই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছিলাম। এমনি দেশের চারিদিকে যা হচ্ছে, কোথায় কি বেরোলো, আবার আরামবাগে কি বেরিয়ে গেল নাকি, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়াতে জানতে পারি দিলীপ মাইতির বাড়িতে ইডি হানা দিয়েছে। ওই শেয়ার মার্কেট সংক্রান্ত ব্যাপারে উনি এজেন্টের বা কিসের কাজ করতেন, সেই জন্য ইডি হানা দিয়েছে। সেটা দাঁড়িয়ে জানতে পারি যে ইডিতে হানা দিয়েছে। আরও এক জায়গায় কোথায় হচ্ছে, আমতলা বসন্তপুরে ওইদিকেও নাকি হচ্ছে শুনলাম। এখানে উনি শেয়ার মার্কেটে কার সঙ্গে কি কাজ করতেন? কার সঙ্গে কাজ করতেন জানি না, কিন্তু শেয়ার মার্কেটের একটা এজেন্ট ছিলেন, সেই জায়গা থেকে ইডি হানা দিয়েছে। কিছু একটা এর ব্যাপার মালিক আছে। কে ছিল? আরামবাগে ওই যেটা জিয়া বলছে তার? হ্যাঁ, আরামবাগ রিসর্টেই শুনতে পাচ্ছি। আবার কাল রাতেও নাকি আরামবাগ রিসর্টও হানা দিয়েছিল বা ওটা সিজ করেছে, এরকম একটা শুনতে পাচ্ছি। এখনো জানি না সত্যতা। আপনার নাম দাদা? সঞ্জীব হেলা। এই জায়গাটার নাম? এটা বিবেকানন্দ পল্লী 13 নম্বর ওয়ার্ড। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।